ফ্রেন্ডস ওয়েলকাম টু বিউটিস দুষ্টি মিষ্টি ব্লগ। সো সকালের প্রথমটাই তো একটা দোষের সাথে শুরু হলো, জোশের সাথে শুরু হলো। সো আজ আমি যাচ্ছি আমার ছোটো দাদুর ঘরে, ওনার ঘরে পুজো আছে, তাই তোমাদেরকে ভাবলাম যে পুরো ব্লগটা আমি শেয়ারই করি। তো ওর মধ্যে অনেক কিছু থাকতে চলেছে, আমি ওখানে কিন্তু কথা তো বলতে পারবো না, শুধু ভয়েস ওভারে কিন্তু তোমাদেরকে অনেকগুলো ক্লিপস দেখাতে পারি। ঘরের অবস্থা খুবই খারাপ, ওইখানে আমার দিদি মেকআপের প্রোডাক্টগুলো পড়ে আছে। আর তোমরা একটা কথা বলো, তোমাদের আমার কালকে গেট রেডি উইথ মিটা কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। সো কমেন্টটা আমি কখনোই অন করতে ভুলে যাই, তোমরা তাও কমেন্ট করো না, অন থাকলেও তোমরা কমেন্ট করো না, প্লিজ আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন 8:15 বাজে, আমাকে 9টার সময় বেরোতেও হবে। তো চলো ছটপট করে আগে ইয়েটা করে পুজোটা দিয়ে দিই। তো চলো রেডি হয়ে একে আমি যাবো, আমার দিদি একবারে ওইখানে কলেজ যাবে, কলেজে একবার দুপুরে ঢুকবে। তো চলো দেখা হচ্ছে পরে, স্নান করার পরে, মানে পুজো করার পরে এসে। চলো বাই। তো ফ্রেন্ডস, আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে একেবারে চলে এসেছি। আজ আমি কোনো জায়গাটা একটু ফুরিয়ে আছে সিগনোর প্লেস। তো আমি রেডি হয়ে চলে এসেছি। আমি কোনো গেট রেডি উইথ মি শেয়ার করিনি, কেন আমি কালকেটা গেট রেডি উইথ মি শেয়ার করেছি এই জামাটা পরেই। সো আমার এই জামাটা হেভি খুব পছন্দ হয়েছে, মাস্ট, একটু টাইট বাট ভালো লাগে দেখতে, আমার এরকম পুরো মাস্ট লাগে। তোমরা বলবে তোমার কাছে কি জামা নেই? আমার কাছে অনেক জামা আছে, তোমরা আমার দেখেইছো ইয়ের টাইমে। সো এবার আমি বেরোবো, একবার তোমার দেখা হচ্ছে ওইখানে গিয়ে। তো চলো, এখানে শুধু আমি ভিডিও দেখাবো, একটু কথাও বলতে পারি, নাও বলতে পারি। তো তোমরা আমাকে বলবে লিপস্টিকের শেডটা কেমন লিপস্টিকের, আমাকে কমেন্টে বলবে। তো চলো একেবারে দেখা হচ্ছে তোমার সাথে ওইখানে গিয়ে। আসতেই আমাকে একটু জল আর মিশিয়ে দিল। তারপর আমার কাকু বললো যে আসলে পুজোটা ছাদে হচ্ছে। ছাদে গিয়েই দেখি সব তোড়জোড় শুরু হয়ে গেছে, আর সামনে আমার ঠাকুমার দিদুনগুলো বসছিলো, আর শুধু চেয়ারগুলো আমি সেটেল করলাম। আমরা খুবই কথা বলছিলাম, তাই ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারি। সরি ফ্রেন্ডস, সব ভিডিওটাই পুরো ভয়েস ওভার হচ্ছে। সো এখানে ওদের খুব সুন্দর একটা গার্ডেন আছে পুরো গাছে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন একটু ঘর এসে বলতে দেখছি টাইগার পুরো টয়লেট করে জায়গাটায় ভিজিয়ে দিয়েছে। সো ওটা শুকিয়েও গেছে, ওকে বাইরে নিয়ে গেলাম, তখন টয়লেট করলাম। এখনও খাবারটা আমি চাপিয়েছি, ঘর আসেনি, মতলব ওকে শুধু খাবার দিতে এসেছি, ওকে পটি করি আমি আবার চলে যাবো। মানে কতটা হ্যারাসমেন্ট হচ্ছে, যখন আমার লিপস্টিকটা আমি খেয়ে ফেলেছি লিপস্টিক, তখন আমি একটু লিপস্টিকটাও লাগাবো দিয়ে। আর এখানে কুকারে খাবার চাপিয়ে দিয়েছি। তুমি বলবে যে তুমি খাবার বানিয়ে জানো, আসলে আমার বাবা ফোনে ছিল, তখন আমি ওই খাবারগুলো বানিয়েছি। এখন টাইগার সেনা আমাকে দেখছে, টাইগার একটু তাকাও নিজের দিকে, ওই দেখো হইয়া ফোনটা খেয়ে দিস না, ফোনটা খেয়ে দিবে এত বদমাইশ। এখন ভো করে চিল্লাচ্ছিল, এখন দেখো গোল গোল ঘুরছে, দেখো দেখতে পেলে সেরকমই। তো চলো দেখা হচ্ছে একেবারে ওইখানে গিয়ে। ওইখানে একটা হোমও শুরু হবে, যদি হোম তখন পৌঁছে দেবে তাহলে ভালো, তখন তুই ভিডিওটা করবো। চলো। সো ফ্রেন্ডস, সরি, এটা একটা ব্লগ তো বলতে পারবো না, একটা শর্টের ক্লিপ যেটা আমি আমার দাদু ঘরে গিয়ে দেখিয়েছি। সো আমি যখন ওখানে গেলাম, হোমটা তো অলরেডি শেষ হয়ে গিয়েছিলো। তারপর আমরা এসেছিলো বড় পিসির সাথে কথা বলতে চলে গেলাম এখানে লাঞ্চ করতে। লাঞ্চে কোনো মেনু তোমাদেরকে দেখাতে পারিনি, কেন আমার ফোনটা পকেটে ছিল। সো ফ্রেন্ডস, আমি তো দাদুর ঘর থেকে এসে একটু ফ্রেশ হতে শুরু করে দিয়েছিলাম। এখন আমি বসে বসে দেখছি ল্যাপটপ ভাবছিলাম দেখবো, টাইগার বাইরে ঘুমাচ্ছে। সো আজকে ভিডিও এতটাই। এখন আমি একটু বসে বসে ঠুসবো না, আমি একটু ঘুমাবো, বসে না শুয়ে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে একটু ভালো। অ্যান্ড তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো ভিডিওস দেখার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।